পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের স্বনির্ভরতার পথে ইতিমধ্যেই শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরো বড় প্রকল্পের ঘোষণা হলো। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই 5,000 টাকা করে পাবেন অন্য রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকেরা। আর ব্যবসা বা স্বনির্ভর হওয়ার জন্য এবার উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, এই প্রকল্প মাধ্যমে 18 থেকে 45 বছর বয়সী যে কোনো পরিযায়ী শ্রমিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে সরকারি ভর্তুকি নিয়ে খুব কম সুদে ব্যবসায়িক ঋণ নিতে পারেন। এই প্রকল্পের সুবিধা, যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, সবকিছু তথ্য জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজে আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। বাংলার পরিযায়ী শ্রমিকেরা প্রতিদিন অন্য রাজ্যে গিয়ে কাজের সন্ধানে বিপদের মুখোমুখি হচ্ছেন। দিল্লি, গুজরাটের মতো জায়গায় দুর্ঘটনা, হেনস্থা আর অনিশ্চয়তা তাদের জীবনের কঠিন করে তুলেছে। সম্প্রতি কয়েকটি ঘটনার বাংলা ভাষীদের বাংলাদেশি বলে অপমান করে আক্রমণের খবর ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকের জন্য একটি বিশেষ লোন প্রকল্প শুরু করেছেন। এর মাধ্যমে তাদের নিজের জেলায় কাজ করে স্বনির্ভর হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সরকারের এই পদক্ষেপ পরিযায়ী শ্রমিক লোন প্রকল্প হিসেবে পরিচিত লাভ করছে। পরিযায়ী শ্রমিক লোন প্রকল্পের লক্ষ্য এবং গুরুত্বগুলো কি হিসেবে পালন করবে সেটা আপনাদেরকে জানাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে নিজের এলাকায় থেকে উপার্জন করুন। এখন সেই কথাকে কাজে পরিণত করতে উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প চালু হয়েছে। এটি মূলত বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা বাইরে না গিয়ে ঘরে ফিরে আসতে পারেন। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অন্য রাজ্যে যাওয়া কমিয়ে নিজের জেলায় ছোট ব্যবসা শুরু করা। এতে করে শ্রমিকেরা নিরাপত্তাহীন থেকে মুক্তি পাবে এবং পরিবারের সঙ্গে থাকতে পারবেন। বাংলার পরিযায়ী শ্রমিক লোন প্রকল্প এখন অনেকের কাছে আশার আলো হয়ে উঠেছে। এই প্রকল্পে প্রত্যেক যোগ্য পরিযায়ী শ্রমিক 50,000 টাকা পর্যন্ত লোন পাবেন। এর উপর বিশেষ ছাড় হিসাবে 12,500 টাকা কমিয়ে দেওয়া হবে। ফলে সুদের বোঝা অনেক কম হয়ে যাবে এবং ফেরত দেওয়া সহজে হবে। শ্রমিকেরা এই টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা বা স্ব-উদ্যোগ শুরু করতে পারবেন। আবেদনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম নথিভুক্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লোন প্রকল্প ভাবে শ্রমিকদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছে। তো এই প্রসঙ্গে পুরুলিয়া জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিচালক আহমেদ আলী শাহ বলেছেন যে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলা শুরু হয়েছে। ফোনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য জানানো হচ্ছে। যারা নাম রেজিস্টার করবেন তারা লোনের জন্য আবেদন করতে পারবেন। এই লোন দিয়ে শ্রমিকেরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং বাইরের বিপদ এড়াতেও পারবেন। সেপ্টেম্বর মাসে নির্দেশিকা জারি হয়েছে। জেলা অফিস থেকে তালিকা তৈরি শুরুও হয়ে গিয়েছে। বাংলা পরিযায়ী শ্রমিক লোন প্রকল্পে ভুয়ো নাম না ঢোকানোর জন্য যাচাই বাছাই চলছে। তো সমশ্রী প্রকল্প এবং পরিযায়ী শ্রমিক লোন পুরুলিয়ার মতো জেলায় প্রতি বছর অনেক শ্রমিক বাইরে চলে যান বলে এই প্রকল্প বিশেষ গুরুত্বপূর্ণ। এখনকার পরিবারগুলোর উপার্জন মূলত বাইরে থাকা সদস্যের উপর নির্ভর করে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, তারা নতুন আশা দেখছেন। শ্রমিকেরা ঘরে ফিরে এলে পরিবারের স্থিতি মজবুত হবে। রাজ্য সরকারের এই পরিযায়ী শ্রমিক লোন প্রকল্প অন্য জেলাতেও ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক লোন প্রকল্প এখন স্বনির্ভরতার একটি মডেল হয়ে উঠতে পারে। আর এই প্রকল্প সফল হলে বাংলার অর্থনীতিকে ইতিবাচক প্রভাব পড়বে। শ্রমিকরা নিজের এলাকায় ব্যবসা শুরু করলে স্থানীয় উন্নয়ন হবে। আবেদন প্রক্রিয়া সহজ করতে আরো প্রচারের দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোন প্রকল্পে আরো শ্রমিকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও চলছে। হলো যাতে লোন ফেরত দেওয়ার চাপ না হয়। বাংলা শ্রমিকেরা এতে করে নতুন জীবনযাপন শুরু করতে পারবেন। তো পরিযায়ী শ্রমিক লোন প্রকল্প সমাজে সমতা আনতে সাহায্য করবে। অনেক পরিবার এখন আতঙ্ক মুক্ত হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এতে করে শ্রমিকদের ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ অন্য রাজ্যের জন্য অনুকরণীয় হতে পারে। বাংলার অন্য রাজ্য থেকে কাজ ছেড়ে আসা শ্রমিকেরা এখন স্বপ্ন দেখছেন নিজের গ্রামে সফলতা করার। তো আপনারা জানতে পারলেন পরিযায়ী শ্রমিকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি লোনের পরিকল্পনা করেছেন।
যার নাম উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পর মাধ্যমে 50,000 টাকা অবধি লোন পেতে পারবেন এবং এই 50,000 টাকা লোন নিয়ে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন তারা কিন্তু নিজের গ্রামে, নিজের শহরে এসে কিন্তু ছোটখাটো ব্যবসা খুলে চালাতে পারবেন এবং এটা আপনাদের একটাই উপকার হবে, আপনাদের বাইরের কোনো সমস্যা থেকে এড়াতে পারবেন এবং নিজের পরিবারের সঙ্গেও একতা থাকতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই নতুন প্রকল্প। আশা করছি আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি আপনাদের এই প্রকল্পটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। সেই ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।